Chief Minister Dr. Manik Shah chaired a high-level organizational meeting of the BJP on Wednesday to finalize the blueprint for the upcoming TTADC election. Addressing the media following the session, the Chief Minister confirmed that the party leadership engaged in intensive strategic discussion. The primary focus of the meeting was the finalization of the candidate list and the evaluation of booth-level preparedness across the tribal belts. In a significant political statement, Dr. Shah expressed absolute confidence in winning all 28 elective seats of the council. However, he maintained a nuanced stance regarding the party's current partners, noting that both the promoter and IPF remain allies of the BJP. সেই বিষয়ে আলোচনা হয়েছে, অনেকগুলো প্রার্থীর নাম আজকে এখানে আলোচনা হয়েছে এবং যখন ডিক্লেয়ার হবে ইলেকশন কমিশন থেকে তো ডিক্লেয়ার হবে এটা, যখন এটা তো সেন্ট্রাল ইলেকশন কমিটি থেকে হয়। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এডিসি ইলেকশন নিয়ে আগামী দিন আমরা এডিসি ইলেকশনে কীভাবে আমরা চলবো, আমাদের রাজনৈতিকভাবে আমরা কীভাবে আমরা সামনের দিকে এগোবো, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে। দুটো বিষয়। বাই ইলেকশনে কতটা নাম রয়েছে? না, এখন অবধি তো অনেকগুলো নাম তো অনেকেই এসছে, এগুলো আমাদের তো যা সিস্টেম আছে, তো তার মধ্যে আমরা লিস্ট আমরা দিল্লিতে পাঠাবো, আমাদের পদ্ধতি আছে, সেই লিস্ট অনুসারে সেখান থেকে ডিসিশন হয়ে তখন ডিক্লেয়ার হবে। এডিসি থেকে বিজেপি একই লড়ছে না মথার সাথে কোনো দূর? না, এডিসির মধ্যে তো আমরা তো এখনও মথা বা আইপিএফটি কিন্তু আমাদের অ্যালায়েন্স পার্টনার, যে এখানের মধ্যে বিভ্রান্তির কিছু বিষয়। এখন অ্যালায়েন্স পার্টনারের সাথে আমরা একসাথে আমরা ইলেকশন লড়বো কি লড়বো না সেটা তো পরের বিষয়, কিন্তু দে আর আওয়ার অ্যালায়েন্স পার্টনার। আমরা তো আমি তো বারবার বলছি আমরা 28টাতে আমরা বলেছি, কিন্তু আমরা 28টাতে আমরা ইলেকশন লড়বো, পরে বাকি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যেভাবে ডিসিশন নেবে, বাট দে আর অল আওয়ার অ্যালায়েন্স পার্টনার। মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে এবং উনি সরাসরি বলছে সামনে মুখ্যমন্ত্রী। স্বপ্ন দেখা তো খুব ভালো, নিশ্চয়ই দেখা উচিত, এবং স্বপ্ন না দেখলে তো কোনোদিন সফলও হওয়া যায় না। তো ওটা তো ওনার কথা, কেন আমি কি বক্তব্য রাখবো, আমার কমেন্ট না দেওয়াটাই ভালো। স্যার, এবার এডিসিতে যদি মথা ক্ষমতায় আসে তাহলে 28-এ আগরতলা দখল করে জনজাতি মুখ্যমন্ত্রী বানানোর কথা প্রদ্যুৎ কিশোর। আমি তো বললাম যার এখন তো গণতন্ত্রতে সব কিছুই বলা যায়, যেটা আগে কিন্তু আমরা শুনিনি। সেই গণতন্ত্র আমি বারবার বলছি, ওদের কাছে এখন গণতন্ত্র বুকের বাতাস। আগে যখন কমিউনিস্ট পার্টি ছিল তাদের দেখাও যায়নি, তখন কিন্তু সেই গণতন্ত্রের বাতাসও ছিল। The meeting signals the BJP's intent to dominate the tribal council, which is currently a high-stakes battleground. मिनिस्टर है और एमएलए है वो बीजेपी ज्वाइन करने वाले, क्या इसमें कितना सच्चाई है? ऐसा तो कोई आज तक बात नहीं हुआ, मैं भी देखा तो ये तो कभी भी कुछ भी आजकल क्या क्या लिखते रहते हैं, लेकिन ऐसा कुछ नहीं है। ऐसा मैं समझता हूँ ये र्यूमर है। Reported by Amit from Agartala, Chinikhorang.